হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস সহজ পাঠ উইথ পূজা। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হলো ইয়াশপাল কমিটি রিপোর্ট 2009। বিষয়টি পড়বার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমাদের ফিডব্যাক আমাদের জন্য প্রচুর উপযোগী। তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের বিষয়টি। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব ইয়াশপাল কমিটি রিপোর্ট 2009। এখানে কি বলা হয়েছে? ইন বিটুইন 1992 and 1993, under chairmanship of Professor Yashpal, an 8-member of committee has submitted a report to a government of India on curriculum and textbook construct by NCERT, CBSE are the existing situation of স্কুল এডুকেশন। মানে 1992 সালে এবং 1993 সালের মধ্যে অধ্যাপক ইয়াশপাল কমিটির সভাপতিত্বে 8 জন সদস্যের কমিটি এনসিইআরটি এবং সিবিএসইর কর্তৃত্ব নির্মিত পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক এবং বর্তমান পরিস্থিতিতে স্কুল শিক্ষার বিষয়ে ভারত সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছিলেন। মানে এই এনসিইআরটির দ্বারা আর সিবিএসইর দ্বারা যেসব পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক তৈরি হয়েছিল এবং বর্তমানকালে যে আমাদের স্কুল ব্যবস্থা, স্কুলের কাঠামো, কিভাবে স্কুল চলছে, শিক্ষকদের শিক্ষা, এই সব নিয়ে একটি প্রতিবেদন পেশ করা হয় ভারত সরকারের কাছে, সেখানেই বলা হয়েছে। এবার আমরা দেখব, দিস কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই কমিটিটি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা নিযুক্ত করা হয়েছিল। এই মানব সম্পদ ইউনিয়ন মন্ত্রক বা মিনিস্টার অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বর্তমানকালে এর নাম হয়ে গেছে MOE, মানে মিনিস্ট্রি অফ এডুকেশন। এটা তোমরা মনে রাখো, অনেক সময় আসতে পারে অনেক জায়গায়, এটা জেনারেল নলেজ মনে করো। MOE, মিনিস্ট্রি অফ এডুকেশন মনে রেখো। এর দ্বারাই আমাদের এই কমিটিটি গঠন হয়েছিল বা নিযুক্ত হয়েছিল। এছাড়া কি বলা হয়েছে? অন July 15, 1993, দি কমিটি টাইটেল দিস রিপোর্ট অ্যাজ লার্নিং উইদাউট বার্ডেন। এখানে বলা হয়েছে যে এই কমিটিটি জুলাই 1993 সালে কমিটি প্রতিবেদনের শিরোনাম দিয়েছিল বা টাইটেল দিয়েছিল বোঝাহীন শিক্ষক বা লার্নিং উইদাউট বার্ডেন। এই কথাটা দিয়ে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন এসেছিল আমাদের NTA-UG নেটে এবার, তাই মনে রাখবে এর পরবারও আসতে পারে যে লার্নিং উইদাউট বার্ডেন কথাটা কোন কমিশনে বা কোন কমিটিতে বলা হয়েছে। এটি ইয়াশপাল কমিটিতে বলা হয়েছে, যেটি 1993 সালে প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছিল। এবার আমরা দেখব কেন এই ইয়াশপাল কমিটির শিরোনাম বোঝাহীন শিক্ষণ বা লার্নিং উইদাউট বার্ডেন হয়েছিল। তার কারণটি কী? তার কারণটি হলো, এখানে দেখা যাচ্ছে সাইজ অফ স্কুল ব্যাগ, স্কুল ব্যাগের আকার। তোমরা এই ছবিটির মধ্যে স্পষ্টই দেখতে পাচ্ছ যে বাচ্চাটার তুলনায় তার ব্যাগের সাইজটি অনেক বড়। এছাড়া এক্সামিনেশন সিস্টেম, পরীক্ষা ব্যবস্থা ছিল খুবই কঠিন, মানে খুবই জটিল ধরনের ছিল। এছাড়াও দেখা গেছে জয়লেস লার্নিং, মানে আনন্দহীন শিক্ষা, মানে শিক্ষা যে বাচ্চারা স্বাচ্ছন্দ্যভাবে গ্রহণ করবে বা তারা আনন্দের সহিত মানে শিক্ষাটাকে গ্রহণ করবে, সেই ধরনের শিক্ষা ছিলই না। এছাড়া সিলেবাস অ্যান্ড টেক্সটবুক, সিলেবাস আর টেক্সটবুক এতটাই পুঁথিনির্ভর ছিল যে শিক্ষার্থীরা সেগুলোকে স্ট্রেস হিসাবে নিয়েছিল, মানে তাদের জন্য খুবই স্ট্রেস হয়েছিল এবং বোঝা হয়েছিল। সেখানে পুঁথিনির্ভর বেশি হয়েছিল এবং ব্যবহারিক দিকটা কম ফোকাস দেওয়া হয়েছিল। এই সবগুলো কারণের জন্য শিক্ষার্থীর কাছে শিক্ষাটা বোঝা হয়ে দাঁড়িয়েছিল। তাই রিপোর্টে বলা হয়েছিল শিক্ষা যেন শিক্ষার্থীর কাছে বোঝাহীন হয়ে ওঠে। এবার আমরা দেখব 2009 সালে কি বলা হয়েছে। ইন দিস ইয়ার 2009, MHRD set up committee under the chairman of Professor Yashpal to examine the reform of higher education in India. আমরা এবার দেখব এই যে ইয়াশপাল কমিটি 1992-93 সালে তো এই বোঝাহীন শিক্ষা বা লার্নিং উইদাউট বার্ডেন নিয়ে কথা বলেছিল। এবার 2009 সালে তারা কি এনেছিল সেটা আমরা দেখব। 2009 সালে MHRD ভারতের উচ্চশিক্ষা সংস্কার এবং পরীক্ষা করার জন্য অধ্যাপক ইয়াশপালের সভাপতিত্বে একটি কমিটি গঠন করেন। মানে এখানে MHRD উচ্চশিক্ষা সংস্কার, মানে উচ্চশিক্ষার পরিকাঠামো, উচ্চশিক্ষার ব্যবস্থা যেন উন্নত হয় তা পরীক্ষা করার জন্য এই সভাপতিত্বে একটি কমিটি গঠন করে 2009 সালে। এছাড়া
The commission submit the report on 24 June on 2009 on revolution and rejuvenation of higher education। মানে এই কমিশন 24 সালের 2 জুন উচ্চশিক্ষা সংস্কার এবং নবজীবনের জন্য প্রতিবেদনটি জমা করে। মানে 2000 সালে যে প্রতিবেদনটা জমা হয় তা উচ্চশিক্ষা সংস্কার এবং নবজীবনের জন্যই হয়, মানে উচ্চশিক্ষা যেন উন্নত হয়ে যায় তার জন্য জমা হয়েছিল। এবার আমরা দেখব অবজেক্টিভ অফ ইয়াশপাল কমিটির রিপোর্ট। এই ইয়াশপাল কমিটির রিপোর্টের উদ্দেশ্যগুলি কী সেগুলি আমরা দেখব। প্রথমেই বলা হয়েছে টু মেক ইউনিভার্সিটি নলেজ বাই কানেক্টিং রিসার্চ বডি উইথ ইউনিভার্সিটি, মানে বিশ্ববিদ্যালয়গুলির সাথে গবেষণা সংস্থাগুলি সংযুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়গুলিকে জ্ঞান তৈরি করা। মানে এই বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিগুলিকে বিভিন্ন রিসার্চ বডির সাথে সংযুক্ত করতে হবে এবং বিভিন্ন ধরনের ইনোভেশন, নিউ ইনফরমেশন, নতুন ধরনের তথ্য, এইসব ধরনের নলেজ তৈরি করতে হবে, তার কথা বলা হয়েছে এখানে। এছাড়া বলা হয়েছে যে টু মেক avail IITs and IIMs and produce scholar from the discipline of literature and politics etc. সাহিত্য এবং রাজনীতির বিভিন্ন বিষয় থেকে আইআইটি এবং আইআইএম স্কলার তৈরি করা, মানে যেসব বিভিন্ন ধরনের সাহিত্য বা লিটারেচার, পলিটিক্স, এইসব ধরনের যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো বা বিভিন্ন বিভাগ আছে বা স্ট্রিম আছে তার থেকে বিভিন্ন স্টুডেন্ট নিয়ে আইআইটি এবং আইএম স্কলার বা বিশেষজ্ঞ তৈরি করবে, তার কথাই বলা হয়েছে এখানে। এছাড়াও এখানে বলা হয়েছে যে টু হেল্প প্রফেশন ইনস্টিটিউশন টু বি এ পার্ট অফ কম্প্রিহেনসিভ ইউনিভার্সিটি, মানে পেশাদার প্রতিষ্ঠানগুলিকে একটি বিস্তীর্ণ বিশ্ববিদ্যালয় অংশ হতে সাহায্য করা। যেমন পেশাদার প্রতিষ্ঠানগুলি কেমন বিজনেস ওরিয়েন্টেড, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ল, জার্নালিজম, এইসব বিষয়গুলিকে বিস্তীর্ণ বিশ্ববিদ্যালয় মানে কম্প্রিহেনসিভ ইউনিভার্সিটি, মানে যেখানে হায়ার লার্নিংয়ের সাথে টিচিং, রিসার্চ ফেসিলিটি, মাস্টার ডিগ্রি, ডক্টরেট এগুলি প্রদান করা হয়ে থাকে। মানে একটি বড় বিশ্ববিদ্যালয় বা বিস্তীর্ণ বিশ্ববিদ্যালয় এই পেশাদার প্রতিষ্ঠানগুলিকে আমাদের অংশগ্রহণ করানো। এছাড়াও বলেছে যে টু মেক অল ভোকেশনাল ইনস্টিটিউশন এ পার্ট অফ ইউনিভার্সিটি, সমস্ত বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলো যেন বিশ্ববিদ্যালয়ের অংশ হয় তার জন্য এখানে বলা হয়েছে। এছাড়া টু হেল্প ইউনিভার্সিটি টু টেক স্টেপ অফ রিডিউস জেন্ডার, ক্লাস অ্যান্ড কাস্ট, লিঙ্গ, শ্রেণী এবং জাতের অসম্মতিকে কমাতে বিশ্ববিদ্যালয়গুলিকে পদক্ষেপ নিতে সহায়তা করা, যেন শিক্ষাক্ষেত্রে যেন লিঙ্গ, শ্রেণী, জাতের অসম্মতি না হয় সেগুলির জন্য বিশ্ববিদ্যালয়কে পদক্ষেপ নিতে এখানে বলা হয়েছে। এবার আমরা দেখব রেকমেন্ডেশন অফ ইয়াশপাল কমিটি। এই ইয়াশপাল কমিটির সুপারিশগুলো কী ছিল সেগুলো আমরা দেখব। এখানে কি বলা হয়েছে, গ্রেটার ইনভলভমেন্ট অফ টিচার অফ ফার্মিং কারিকুলাম অ্যান্ড প্রিপেয়ারিং অফ টেক্সট বুক, মানে পাঠ্যক্রম তৈরি এবং পাঠ্যপুস্তক তৈরিতে শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণ এখানে থাকতে হবে, যেন শিক্ষকরা পাঠ্যক্রম তৈরি ও পাঠ্যপুস্তক মানে তৈরি করতে যেন অংশগ্রহণ করে। টেস্ট অর ইন্টারভিউ ফর অ্যাডমিশন ইন প্রি সার্ভিস শুড নট বি পারফর্ম, প্রি স্কুল মানে প্রাইমারি স্কুলগুলোতে ভর্তির জন্য কোনো রকম পরীক্ষা বা ইন্টারভিউ করা উচিত নয়, তার কথা এখানে বলা হয়েছে এই সুপারিশে। এছাড়া হোমওয়ার্ক শুড নট বি দেয়ার অ্যান্ড প্রজেক্ট ওয়ার্ক অ্যাট প্রাইমারি স্টেজ, হোমওয়ার্ক বা প্রাথমিক পর্যায়ে প্রকল্পের কাজ এখানে কোনোভাবেই থাকবে না বা উচিত নয়, তার কথাই বলা হয়েছে। এছাড়াও এখানে এক্সটেন্সিভ ইউজ অফ অডিও ভিডিও মেটেরিয়াল সাচ অ্যাজ এডুকেশন টেলিভিশন প্রোগ্রাম, শিক্ষা দর্শন, এখানে অডিও ভিডিও সামগ্রিকের ব্যাপক ব্যবহার করার কথা বলা হয়েছে, যেমন শিক্ষাগত টেলিভিশন অনুষ্ঠান, শিক্ষা দর্শন। এই শিক্ষা দর্শন অনুষ্ঠানটির মধ্যে ক্লাস 1 থেকে 12 মধ্যে যা পড়ানো হয় তা এখানে বিষয়গুলি তুলে ধরা হয় এই টিভি প্রোগ্রামটির মাধ্যমে। এছাড়া এখানে বলা হয়েছে যে এডুস্যাট অ্যান্ড কান্ট্রি ওয়াইড ক্লাসরুম প্রোগ্রাম অফ ইউজিসি, এনসিইআরটি অ্যান্ড এনসিটি আর প্রোডাক্ট অফ দিস। এই এডুস্যাট এবং কান্ট্রি ওয়েব ক্লাসরুম প্রোগ্রাম হলো এই ইউজিসি, এনসিইআরটি এবং এনসিটিইর দ্বারা একটি প্রসারিত ফল। এই সব বডি দ্বারা এই এডুস্যাট এবং কান্ট্রি ওয়েব ক্লাসরুম বা অনলাইন ক্লাসরুম তৈরি করা হয়েছিল। এছাড়া ইনফোর্সিং টিচার পুপিল রেশিও 1:14 অ্যাট প্লাস দি প্রাইমারি ক্লাস অ্যাজ এ বেসিক ফর ফিউচার এডুকেশন সিস্টেম, এখানে বলা হয়েছে কমপক্ষে প্রাথমিক ক্লাসে শিক্ষক ছাত্রের অনুপাত 1:40 প্রয়োগ, মানে 1:40 অনুপাত থাকবে, প্রয়োগ করা হবে, যা ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার জন্য একটি মৌলিক ব্যবস্থা। এছাড়া এখানে বলা হয়েছে যে অ্যাকাডেমিক কন্টেন্ট অফ প্রফেশনাল কোর্স শুড বি মেড বাই ইউনিভার্সিটি, পেশাগত কোর্সের একাডেমিক বিষয়বস্তু বিশ্ববিদ্যালয় দ্বারা তৈরি করা উচিত। মানে যেমন
প্রশ্নপত্র, রেজাল্ট, মার্কশিট এইসব বিষয়গুলি বিশ্ববিদ্যালয় দ্বারা তৈরি করা হবে। এছাড়া বলা হয়েছে যে এ সেন্ট্রাল স্ট্যাটিউটরি বডি শুড বি এস্টাবলিশ বাই রিপ্লেসিং দি এক্সিস্টিং রেগুলেটরি বডি ইনক্লুডিং ইউজিসি, এনসিটিই, এআইসিটিই। মানে এই ইউজিসি, এনসিটিই এবং এআইসিটি এই সংস্থাগুলো নিয়ন্ত্রণ সংস্থাগুলি থেকে সেন্ট্রাল স্ট্যাটিউটরি বডির মাধ্যমে নিযুক্ত হবে। এছাড়া বলা হয়েছে যে আইআইটিএস এবং আইআইএমএস শুড বি ফুল ফ্লেজ ইউনিভার্সিটি। এই আইআইটিএস এবং আইআইএমএস এই ইনস্টিটিউশনগুলোকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা। এই আইআইটিএস এর মানে হলো বা ফুল ফর্ম হলো ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ টেকনোলজি এবং আইআইএমএস ফুল ফর্ম হলো ইন্ডিয়া ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট। এছাড়া বলা হয়েছে অল ইউনিভার্সিটি শুড কভার দি ফুল এরিয়া অফ নলেজ, মানে সমস্ত বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের পূর্ণাঙ্গ ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে যে it was also recommended that all the deserving deemed university should be full-fledged university। এটাও সুপারিশ করা হয়েছিল যে ডিমড ইউনিভার্সিটিগুলোকে যে আছে সেগুলোকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে হবে। ডিমড ইউনিভার্সিটি যেগুলো স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট অটোনমি ইউনিভার্সিটি, যেখানে যারা নিজের মতো করে সিলেবাস, কন্টেন্ট, প্রশ্নপত্র, কোর্স সব কিছু ডিসাইড করে থাকে। এই ইউনিভার্সিটিগুলোকে ফুল ফ্লেজ মানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে তৈরি করতে হবে। এছাড়া বলা হয়েছে যে ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট ইজ এ নিউ রেগুলেটেড মাস্ট বি ফ্রি ফ্রম পলিটিক্যাল। এই সুপারিশ করা হয়েছিল যে এই রাজনৈতিক থেকে এই বিশ্ববিদ্যালয়কে মুক্ত করতে হবে। এবার আমরা দেখব ইয়াশপাল কমিটি কন্ট্রিবিউশন অন টিচার এডুকেশন প্রোগ্রাম। এই ইয়াশপাল কমিটি আমাদের টিচার এডুকেশনের ক্ষেত্রে কতটা অবদান রেখেছে সেটি আমরা দেখব। প্রথমে কি বলা হয়েছে, এখানে দেখানো হয়েছে যে দি টিচার এডুকেশন প্রোগ্রাম বিএড শুড অফার দি পসিবিলিটি অফ স্পেশালাইজেশন ইন সেকেন্ডারি অর ইনভেন্টারি অর নার্সারি এডুকেশন। মানে এই শিক্ষার কর্মসূচি বিএড মাধ্যমিক, প্রাথমিক বা নার্সারি শিক্ষার বিশ্বায়নের সম্ভাবনা থাকা উচিত। মানে প্রত্যেকটি স্তরে বিশ্বায়ন থাকবে। মানে স্পেশালাইজেশন কথাটির অর্থ হলো যে একজন বিএড স্টুডেন্ট তার নিজের পছন্দ অনুযায়ী একটি সাবজেক্ট চুজ করে সেই সাবজেক্টে স্কিল শিখে এবং সেই সাবজেক্টটা পড়াতে পারবে বিভিন্ন ক্ষেত্রে, যেটি বোঝানো হয়েছে। এছাড়াও এখানে দেখানো হয়েছে যে দি ডিউরেশন অফ দি প্রোগ্রাম শুড আইদার বি 1 year আফটার গ্র্যাজুয়েশন অর 3-4 year আফটার হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই প্রোগ্রামের সময়কাল বা বিএডের এই প্রোগ্রামের সময়কালটি হলো স্নাতক স্তরের পরে 1 বছর, মানে গ্র্যাজুয়েশনের পর 1 বছর, অথবা উচ্চ মাধ্যমিকের পরে 3 থেকে 4 বছরের হয়ে থাকবে। এছাড়াও এখানে বলা হয়েছে বাই দি ইয়ার 1998-1999 দেয়ার ওয়্যার 45 ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, মানে 45টি জেলা শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউশন থাকবে এবং 76 কলেজ অফ দ্য টিচার এডুকেশন, মানে 76টি শিক্ষার কলেজ থাকবে এবং 34টি ইনস্টিটিউশন অফ অ্যাডভান্স স্টাডি অফ এডুকেশন, 34টি শিক্ষার উন্নত শিক্ষণ প্রতিষ্ঠান থাকবে। এছাড়া এখানে বলা হয়েছে যে দি কন্টেন্ট অফ দি প্রোগ্রাম শুড বি রিকনস্ট্রাক্টেড টু ইনশিওর দি রিলেভেন্স টু দি চেঞ্জিং নিড অফ দি স্কুল এডুকেশন, মেক ইট মোর প্র্যাকটিকাম সেন্ট্রিক। এই স্কুল এডুকেশনকে এখানে প্র্যাকটিকাম সেন্ট্রিক কথা বলা হয়েছে। মানে বিদ্যালয় শিক্ষার পরিবর্তিত চাহিদার সাথে প্রাসঙ্গিক নিশ্চিত করার জন্য তার এটিকে আরও ব্যবহারিক কেন্দ্রিক করে প্রোগ্রামের বিষয়বস্তু পুনর্গঠন করা উচিত। মানে এই বিষয়বস্তুকে থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিকাম যেন বেশি হয়, প্র্যাকটিকাম সেন্ট্রিক যেন বেশি হয় বা ব্যবহারিক কেন্দ্রিক যেন বেশি হয়, তার প্রতি জোর দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে দি এমফেসিস অফ দিস প্রোগ্রাম শুড বি অন এনেবল দি ট্রেনিং অ্যাকোয়ারিং দি এবিলিটি ফর সেলফ লার্নিং অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং। মানে এই কর্মসূচির উপর জোর দেওয়া উচিত যে প্রশিক্ষণ প্রার্থীদের আত্মশিক্ষা এবং স্বাধীন চিন্তার ক্ষমতা অর্জনের উপর, মানে তাদের জন্য স্বাধীন চিন্তা এবং আত্মক্ষমতার উপর জোর দেওয়া হয় তার কথা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে প্রিপারেশন অফ দ্য টিচার রেসপন্সিবিলিটি অফ ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতার দায়িত্ব তাদের প্রস্তুতি করা উচিত। মানে উচ্চশিক্ষার যে কীভাবে শিক্ষকতা করতে হবে তার জন্য তাদের প্রস্তুতি করা উচিত সেভাবে। এছাড়া স্টেট গভর্নমেন্ট প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি লেভেল, মানে সরকারের অধীনে
প্রাথমিক এবং প্রাথমিক স্তর থাকবে এবং একাডেমিক স্টাফ কলেজের কথাও এখানে বলা। ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক করো আমার ভিডিওটিকে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে।